মাসকলাই ডাল কি কখনো কই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন? তাহলে ভিডিওটা দেখেন কিভাবে আমি মাসকলাই ডাল দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি। কই মাছ দিয়ে এভাবে রান্না করলে এত মজা হয়, আমার বাসায় সবাই খুব পছন্দ করে। চলেন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি ২ টা বড়, বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছ দিয়েও রান্না করা যায়, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় মাসকলাইর ডাইলটা। তো এদিকে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। সামান্য একটু তেলে দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে মসলাটা না পুড়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। দিয়ে আমি মসলাটা ভালোভাবে কষিয়ে এর ভিতরে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছটা এর ভিতরে দিয়ে মাছটা একটু কষিয়ে নিব। এর জন্য নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর ভিতরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটা আমি ৫-৬ মিনিটের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু রান্না করে নিব। বড় গলদা চিংড়ি দিয়েও রান্না করা যায়, আবার ছোট, ছোট চিংড়ি দিয়েও রান্না করা যায়। যেকোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, তবে কই মাছ দিয়ে বেশি বেটার হয়। কই মাছ দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগে। কারণ ঝোলটা একটু বেশি ঘন হয় ডালের পরিমাণটা। এখন আমি মাছটা যে কষিয়ে নিয়েছি, মাছ কষানো হয়ে গেছে, মাছটা একটু তুলে নিচ্ছি। মাছগুলো আমি বেছে দিব, এর জন্য তুলে নিয়েছি। এখানে আমি মাসকলাই ডালটা একটু ফাঁকি করে নিয়েছি, স্কিপ হয়ে গেছে। ডালটা একটু টেলে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। ডাল দিয়ে সাথে, সাথে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। দলা পেকে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে আমি নেড়ে-চেড়ে ভালোভাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডালের পরিমাণ বুঝে পানি দিতে হবে। আমি ১ কাপ ডাল দিয়েছি। এর ভিতরে ২ কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। আর এখানে আমি এখন মাছটা বেছে নিচ্ছি যাতে কাঁটা না থাকে। মাছটা বেছে নিতে হবে। কাঁটা সহ দিলে কিন্তু ডাল খেতে ভালো লাগে না। ডালের ভিতরে যদি কাঁটা, কাঁটা থাকে তাহলে খেতে ভালো লাগবে না। এজন্য আমি মাথাটা আস্ত রাখবো আর পুরা মাছটা আমি বেছে নিয়েছি। এখন এই ডালটা বলক চলে আসলে এই ডালের ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভালোভাবে এর ভিতর দিয়ে দিতে হবে। আর মাথাটা আস্ত রাখছি। মাথাটা আস্ত খেতে ভালো লাগবে। মাথাটা তার বাছা যাবে না। এজন্য মাথাটা আমি আস্ত দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে-চেড়ে ডালটা আমি একটু মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বলক চলে আসলে একটু ঘন, ঘন হয়ে আসলে তারপরে আমি নামিয়ে ফেলবো। এজন্য আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। ডালের পরিমাণ বুঝে ডালের ঘনত্বটা রাখতে হবে। বা ডাল বেশিও ঘন করা যাবে না, বেশিও পাতলা রাখা যাবে না। যখন দেখি যে না ডালের পরিমাণটা ঠিক আছে, বেশি ঘন হয়নি, একটু পাতলা, পাতলা রয়েছে। এখন এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে নামিয়ে ফেলবো। ডাল রান্না হয়ে গেছে। কত সুন্দর লোভনীয় হয়েছে। এই ডাল দিয়ে আপনি ২ প্লেট ভাত খেতে পারবেন। সাথে একটা যদি ভর্তা হয় বা করলা ভাজি হয়, আর কিছুই লাগবে না। দেখেন ডালটা হয়ে গেছে। এত মজা হয়েছে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।